98% দুর্ঘটনাই ড্রাইভারের ভুলের কারণে। তার ভিতর অধিকাংশ ভুল হইল ড্রাইভারের ঘুমের কারণে। আমি হয়তো সচেতন আছি, আর একজন সচেতন নেই। আমি দেখা যায় সরতে সরতে সরাব দেখানে ও ঠিকই আমার গার ফাড়া এসে মেরে দিল, ও মারলো আমারও মারলো। ড্রাইভারি জীবনটা খুবই কষ্টের। রানিং খরচা বাদে 1020 টাকা থাকে। যে বেতন দেয় সে বেতনে হয় না। এবারে আমরা যেটা চুরি করি, কর্মের কোনো নিরাপত্তা নেই। মালিকানা চাকরি তো ওয়ান টাইম চাকরি, যেখানে মানুষ টাকা পয়সা খরচ করে যাইতে পারে না সেখানে আমরা অনায়াসে চলে যাই। আম্মা মারা যাওয়ার পরে এই মোটর লাইনে আসা, তখন আমার বয়স 5 বছর। আর অশিক্ষিত মানুষের লিগে সর্বোচ্চ একটা ভালো কাজ হলো এই মোটর লাইন। এখানে তেমন একটা পড়ালেখা লাগে না, শুধু নিজের একটা অভিজ্ঞতা হলে পারাই এখানে ইনকাম করা সম্ভব। 86 এসএসসি পাস করার পরে 88 ইন্টার পড়লাম। ইন্টার পড়ার ইন্টার রেজাল্ট খারাপ হয়ে গেল। তা মাস্টার্স পড়তে তো মেলা টাকা খরচ হয়, তাই এই হাতের কাজ হিসাবে বেছে দিলাম ওই মাস্টার্স কোর্স হিসাবে বিনা পয়সায়। এই হাতের কাজের হিসাবে শিক্ষার কোনো মূল্যায়ন নেই। তোর শিক্ষাগত যোগ্যতা নিজের থাকলে নিজের ব্যক্তিগতভাবে চলাফেরা করতে সুবিধা হয়। 4 বছর হেল্পার ছিলাম, তারপরে 2000 সালে চান্স পেলাম। 5-6 সালে বড় গাড়ির জগতে আসা। আমি যত গাড়িতে হেল্পারই করেছি, কোনো ধরনের দুর্ঘটনা আল্লাহর রহমতে, মা বাপের দোয়ায়, মায়মুরব্বির দোয়ায় আমার এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তো আমি ড্রাইভার হওয়ার পরে আমার 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি 2টা অ্যাক্সিডেন্ট, একটা ঘুমে গাড়ি ফেলাই দিয়েছিলাম, আর একটা হলো ব্রেক মিস করে এক গাড়ির পিছনে মেরে দিয়েছিলাম। কোনো কাটা কুটার চিহ্ন নাই, অ্যাক্সিডেন্ট করে কোথাও কাটিয়ে গেছে এই ধরনের কোনো চিহ্ন নাই। আমার 35 বছরে চাকা পাঞ্চার, চাকা বাস্ট, এগুলি দুর্বল, এগুলি সচরাচর হয় যথেষ্ট, কিন্তু বড় আকার কোনো দুর্ঘটনা ঘটেনি আমার হাতে ঘটেনি। আমরা অবশ্য কোনো আমরা বলতে আমি কখনোই নেশাগ্রস্ত ড্রাইভারের সাথে ডিউটি করিনি। সিনিয়র ড্রাইভারের সাথে ডিউটি করেছি, আমি কোনো জুনিয়র ড্রাইভারের সাথে ডিউটি করিনি। 98% দুর্ঘটনাই ড্রাইভারের ভুলের কারণে। তার ভিতর অধিকাংশ ভুল হইল ড্রাইভারের ঘুমের কারণে। একটা পরিবহনের ড্রাইভার ঢাকা থেকে ছেড়ে আসছে দিনাজপুরে কি পঞ্চগড়ে, এই পঞ্চগড়ে আইসেও রেস্ট আছে, কিন্তু ট্রাক ড্রাইভারের কোনো রেস্ট নাই। নপাড়া থেকে বসছি, যাব পঞ্চগড়ের উদ্দেশ্যে, রাস্তায় কোথাও সাইড করে ওই 2-1 ঘন্টা ঘুমালাম। এছাড়া ট্রাক ড্রাইভারের কোনো ঘুম হয় না। এখন এই ঘুমে এই ট্রাকের দুর্ঘটনা বেশি হয়। ভারী কুয়াশায় এবং বৃষ্টির ভিতরে গাড়ি চালানো খুবই রিস্ক। যারা জানে বোঝে তারা ঠিক নিরাপত্তার সাথে চালাই। প্রত্যেকেরই বৃষ্টির ভিতর স্লো গাড়ি চালানোর নিয়ম। আমার লাইফে আমার সর্বোচ্চ আমি 7 মাস ছিলাম সিলেটে, 1.5 মাস 2 মাস এগুলো রহ আমাদের হয়, কারণ আমরা ট্রাক ড্রাইভার। অধিকাংশ ড্রাইভার 15-20 দিন কমান, এদের রাস্তায় থাকতেই হবে। মাসে 1 মাস যদি ঠিকমতো ডিউটি করা হয়, রানিং খরচা বাদে 1020 টাকা থাকে, তাদের সংসারে 1020 টাকা লেগে যায়। আমরা পারিশ্রমিক হিসাবে পাই কমিশন, মালিক আমাদের কমিশন দেয়। ড্রাইভারি জীবনটা খুবই কষ্টের, খুব কষ্টের। ড্রাইভারি জীবনটাই খুব কষ্টের। বাড়িতে অসুস্থতা, এটা প্রায় সময় অনেক দূরে আসি, এখন তো আর যাওয়া সম্ভব না। ওই শুনে ফোনে সমাধান দেওয়া ছাড়া আর কিছু করার থাকে না। টাকা পয়সা পাঠানো ছাড়া তো আর কোনো কিছু সমাধান দেওয়ার থাকে না। এটা আসলে খুব কষ্টের। বাড়িতে পরিবার অসুস্থ থাকলে পারা রাস্তায় কারোরই মন থাকে না, তখন খুব কষ্ট লাগে। কিন্তু ঢুকার আগে মনে হয় এটা ভালো, কিন্তু আসলে এটা ভালো না। এটা ছোটোখাটো একটা চাকরি বাকরি করলে ভালো হতো না। আমি ছেড়ে দেওয়া মানে আমাদের কোনো নিরাপত্তা, কর্মের কোনো নিরাপত্তা নেই। মালিকানা চাকরি তো ওয়ান টাইম চাকরি। ভালোভাবে চললাম, ভালোভাবে রাখলো, হয়তো একটা 19-20 হয়ে গেলো, কৈফিয়ত দিতে পারলাম না, আমাকে বাদ দিয়ে আর একজনকে নেয়। কি আমার প্রতি একটু অসন্তুষ্ট হলে আমিও ছেড়ে দিয়ে চলে যাই। এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লাগে। যেখানে মানুষ টাকা পয়সা খরচ করে যাইতে পারে না সেখানে আমরা অনায়াসে চলে যাই। না, এই পেশায় যে পরিবেশে আমরা চলাফেরা করি, আর যে আয় ইনকাম, তাতে আর একজন এসে এই পেশা করুক মনের কাছে চায় না। এখন মনে করি গরিব বড় লোক নেই, আর শিক্ষিত অশিক্ষিত নেই, কর্ম করার জন্য অনেকেই ঢুকে পড়ছে। সামনে যারা আসবে আর মোটর লাইন আরও খারাপ হইতে থাকবে। একটা ড্রাইভারের প্রতিদিনের খরচ কোনো মালিক বহন করে না। যে বেতন দেয় সে বেতনে হয় না। এবারে আমরা যেটা চুরি করি, রাখি ভাড়াতে, যেটা রাখে দিই সেটা তো মালিকটা বলি না, চুরি বলি। অনেকে আমরা চুরি বলি আর কি। এটা আর দিন যাবে আরও খারাপ হবে। আমার ভয়ভীতি লাগে যে কখন কার এটা ভুলের কারণে, গমের কারণে, উল্টাপাল্টা চলার কারণে একটা দুর্ঘটনা না ঘটে, এই ভয় থাকে। আমি হয়তো সচেতন আছি, আর একজন সচেতন নেই। আমি দেখা যায় সরতে সরাব দেখানে ও ঠিকই আমার গার ফাড়া এসে মেরে দিল, ও মারলো আমারও মারলো।